প্রশ্ন ফাঁস করে যে টাকা আয় করেছেন সব আল্লাহর রাস্তায় খরচ করেছেন বলে দাবি করেছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানের সাবেক ড্রাইভার সৈয়দ আবেদ আলী। গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে আবেদ আলীকে জিজ্ঞেস করা হয়, গাড়ি চালক হয়ে আপনি এত সম্পদের মালিক কিভাবে? জবাবে তিনি বলেন, গাড়ি চালক ছিলাম 15 বছর আগে, এখন ব্যবসায়ী। আপনি গাড়ি চালক হয়ে এত সম্পদের মালিক কিভাবে হলেন? 15 বছর আগে, এখন আমি ব্যবসায়ী। প্রশ্ন ফাঁসে কত টাকা কামিয়েছেন এমন প্রশ্নের জবাবে আবেদ আলী বলেন, প্রশ্ন ফাঁসে যে টাকা কামাই করেছি সব খরচ করেছি আল্লাহর রাস্তায়। প্রশ্ন ফাঁস করে কত টাকা কামিয়েছেন? প্রশ্ন ফাঁসে যে টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহর রাস্তায়। আমার জীবনে কোনোদিন অসৎ উপায় অবলম্বন করিনি, গায়ে খেটে ভাগ্য পরিবর্তন করেছি। ফেসবুকে এমনটি লিখেছিলেন পিএসসি চেয়ারম্যানের সাবেক ড্রাইভার সৈয়দ আবেদ আলী। গত 12 জুন ফেসবুকে নিজের আইডিতে পোস্ট করা এক ভিডিওর ক্যাপশনে একথা লিখেছিলেন তিনি। আজকে তুমি 50 টাকা সেভিং করছো, তাহলে মাসে 1500 টাকা সেভ হবে। মাসে 1500 টাকা হইলে বছরে কত হয় দেখো। আমি 2 টাকা, তাহলে আমি একটা তন্দুর রুটি নিছি, এটা পেট তো ছোট, মানুষ কতটুকু, আর 8 আনার ভাজি নিছি, আমার 1 টাকা সেভ হয়েছে। আমি এক সপ্তাহ মিনতিগিরি করে 50 টাকা চালান নেই, তারপরে আমি ব্যবসা শুরু করছি। আমার জীবনে আমি ছোট আমি করি নাই। এইটা অনেক কথাই বললাম যে কষ্ট মানুষের বড় সম্পদ, যে কষ্ট করতে পারে সে কোনোদিন না খেয়ে থাকে না। এর জল করলাম সেটি কথা আমি। রোববার রাতে বিসিএস এর প্রশ্ন ফাঁস নিয়ে পিএসসির বিরুদ্ধে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর ফেসবুকে সৈয়দ আবেদ আলীর পোস্টগুলো ভাইরাল হতে থাকে। সরকারি কর্ম কমিশনের অধীনে বিসিএস সহ 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচনায় আসা সৈয়দ আবেদ আলী ও তার ছেলে সোহানুর রহমান সিয়াম সহ 17 জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। মাদারীপুরের ডাসার উপজেলার বাসিন্দা আবেদ আলী একজন গাড়ি চালক হলেও তার কোটি কোটি টাকার সম্পদের তথ্য সামনে এসেছে। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার তথ্য সামনে আসার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিপুল সম্পদের তথ্য তুলে ধরেছেন নেটিজেনরা। আমি তো ডাসার উপজেলারই সন্তান, তো আমি ছোটখাটো ব্যবসা বাণিজ্য করি, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে। এই বুঝছে আমি যদি কাউরের মুখে, কোনো গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটে যদি একটু আল্লাহর প্রিয় বান্দা হতে পারি, আলহামদুলিল্লাহ সেটা আমিও আনন্দ বোধ করি আর কি। ছেলে ছাত্রলীগ নেতা, পড়েছেন বিদেশে, এরপর দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। ঢাকার ভেতর তার 2টি বহুতল ভবন, মাদারীপুরে আলিশান বাড়ি রয়েছে, এমন তথ্যও সামনে এসেছে। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রচারণা চালিয়েছিলেন আবেদ আলী। আমি যতদিন বাঁচি আল্লাহ যেন আমরা সুস্থ রাখি। আর শুনেন, এই যে এখন কি অনেক ক্যান্ডিডেট আছে হাজার হাজার কোটি টাকার মালিক, আমরা তো আমি ছোটখাটো ব্যবসা এই করতে আমি হাজার হাজার কোটি টাকার মালিক না। তবে এটুকু ইয়ে করে আপনারা অনেকে আছে যে নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করার লাগে, সেই নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করার মতো সমর্থন আমার নাই। তবে আমি আপনাকে এটুকু কথা দিতে পারি যে আপনাকে ভালোবাসা অর্জন করার মতন চেষ্টা আমি করতে পারবো ইনশাআল্লাহ, এটুকু আমার আছে। আবেদ আলী সমাজের বিত্তবান ও প্রভাবশালীদের সঙ্গে নিয়মিত চলাফেরা করতেন, প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গেও ওঠা বসা করতেন।